আসসালামু আলাইকুম। এটিএন বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্তা ইসলাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। তরুণ প্রজন্মকে লেখাপড়ার দিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং ঝিনাইদহ যশোর মহাসড়কের ৩১ কিলোমিটার জুড়ে বিভিন্ন স্থানে গর্ত, চরম ভোগান্তিতে যাত্রীরা। প্রায়ই ঘটছে দুর্ঘটনা, দ্রুত মেরামতের দাবি এলাকাবাসীর। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তরুণ প্রজন্মকে লেখাপড়ার দিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মুন্সিগঞ্জে সিরাজদি খানে একটি রিসোর্টে ঢাকা কলেজের রিইউনিয়ন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ আহ্বান জানান। ঢাকা কলেজের ১৯৬৩-৬৫ ব্যাচের প্রাক্তন ছাত্র মির্জা ফখরুল এ সময় বলেন, ঢাকা কলেজ থেকেই ছাত্র রাজনীতির ভালো অভিজ্ঞতা রয়েছে তার জীবনে। সব মিলিয়ে ঢাকা কলেজের জীবন আনন্দময় ছিল বলেও জানান তিনি। অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর ও ঢাকা কলেজের সাবেক ভিপি এবং রিইউনিয়ন পরিচালনা কমিটির আহ্বায়ক মীর শরফত আলী সপ্পু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। তরুণ প্রজন্ম এখন অনেক অ্যাডভান্স, অনেক বেশি প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত, অনেক বেশি তারা জানে, কিন্তু ওই জানাটার কখনো শেষ নাই। এবং যে কথা বলতে যাচ্ছি যে সবচেয়ে বেশি তাদের লেখাপড়াটার উপরেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট সরকার দেশকে লুটেরাদের হাতে তুলে দিয়ে ২৬ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে বলে অভিযোগ করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। একটি মানবিক বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ ও দুঃশাসনমুক্ত বাংলাদেশ কায়েম না হওয়া পর্যন্ত জামায়াতের আন্দোলন চলবে বলেও জানান ডাক্তার শফিকুর রহমান। সরকারের কাজের গতিশীলতা বাড়াতে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার আহ্বান জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। দুপুরে রংপুরে গণ অধিকার পরিষদের মহানগর অফিস উদ্বোধন শেষে তিনি এই আহ্বান জানান। রাষ্ট্র সংস্কারের বিষয়গুলো পূর্ণাঙ্গ রূপে জাতির সামনে উপস্থাপন করারও আহ্বান জানান নুরুল হক নূর। গণ অধিকার পরিষদের সহসভাপতি ফারুক হাসান ও মুখপাত্র হানিফ খান সজীব সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। তাবলিগ জামায়াতের জোবায়ের পন্থী ও সাদপন্থীদের মধ্যে বৈষম্য নিরসন ও চলমান সংকটের স্থায়ী সমাধানের দাবিতে কুষ্টিয়ায় সংবাদ সম্মেলন করেছে সচেতন ছাত্র সমাজ। দুপুরে প্রেস ক্লাবের আব্দুর রাজ্জাক মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র হুজাইফা সিদ্দিকী। এ সময় দুই পক্ষের মধ্যে ঘটে যাওয়া সকল অনাকাঙ্ক্ষিত ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া মেডিকেল কলেজ ও কুষ্টিয়া সরকারি কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ঝিনাইদহ যশোর মহাসড়কের ৩১ কিলোমিটার জুড়ে স্থানে স্থানে সৃষ্টি হয়েছে ছোট বড় গর্তের। মেরামতের বদলে ইট দিয়ে ভরাট করায় ভোগান্তি চরম পৌঁছেছে। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। দ্রুত রাস্তা মেরামতের দাবি জানিয়েছেন এলাকাবাসী। ঝিনাইদহ প্রতিনিধি নিজাম জোয়ারদার বাবলুর পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। ইট বিছানো পথ দেখে মনে হবে এটা কোনো ইউনিয়ন পরিষদের রাস্তা, কিন্তু না, এটা ঝিনাইদহ যশোর আঞ্চলিক মহাসড়কের চিত্র। ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী অংশের ৩১ কিলোমিটার রাস্তার পিচ উঠে গেছে সেই কবে। ছোট বড় গর্ত আর ধুলার অত্যাচারে চলাচলকারীদের জীবন হয়ে উঠেছে দুর্বিষহ। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। আমাদের এই বিশ্ব রোডের জীবনে কোনদিন আমরা সলিং দেখিনি। এই সলিং হওয়ার কারণে প্রতিদিন প্রায় অ্যাক্সিডেন্ট হওয়ার তালে আছে। রাস্তা ভাঙে চুরে নষ্ট হয়ে গেছে, রাস্তায় চলাচলের অনুপযোগী। রাস্তার দুর্ভোগের কারণে, ভাঙাচুরের কারণে গাড়ি ক্ষয়ক্ষতি হচ্ছে, এতে আরো মানুষের যানজট বাড়ছে। আমাদের গাড়ির পাতি ভেঙে গেল রাস্তা আর কি, মানে কয়েকদিন আগে আমার 5টা পাতি ভেঙেছে। চলাচলের জন্য মাঝে মাঝে দায়সারা মেরামত করা হলেও তা কোনো কাজে আসছে না।
অতিরিক্ত ধুলার কারণে অসুস্থ হয়ে পড়ছেন যানবাহনের যাত্রী ও সড়কের দুপারের বাসিন্দারা। এখানে আমরা চার দোকানে বসতে পারিনি, ধুলো বালির জন্য ব্যয় আমারও বেশি হচ্ছে। ডাক্তারের কাছে যাচ্ছিলাম, সে মাজায় এমন লাগা লাগলো আর একটা গাড়ি সামনেতে উল্টেই গেল। আমরা চাই দ্রুত ঝিনাইদহ থেকে যশোর পর্যন্ত রাস্তাটা তাড়াতাড়ি মেরামত করা হয়। মহাসড়কটি সড়ক ও জনপথ বিভাগের হলেও ঝিনাইদহ যশোর মহাসড়ক 6 লেনে উন্নীতকরণে কাজ করছে উই কেয়ার প্রকল্প। চলাচল স্বাভাবিক করতে আরো মাসখানেক সময় লাগতে পারে বলে জানালেন প্রকল্প কর্মকর্তা। আমাদের এখানে মূলত 3 ধরনের স্পট আছে। একটা হচ্ছে যেগুলো বড় স্পট, সেগুলো আমরা সলিং এবং এইচবিবি, যেটা ইটের এইচবিবি দিয়ে মেরামত করে দিয়েছি। আর ছোটগুলা যেগুলো পট হোলস, সেগুলো আমরা বিটুমিনাস কাজ করে করেছি যেগুলা। আর এখন হচ্ছে বাকিগুলা চলমান আছে। তা আমার ধারণা হয়তো 1 থেকে 1.5 মাসের ভিতরে এটা মোটামুটি রাস্তাটা একদম ভালো পর্যায়ে চলে আসবে। মানুষের জীবনের এই ভোগান্তি দূর করতে সড়ক দ্রুত মেরামতের দাবি এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। লক্ষ্মীপুরে সিএনজি অটোরিকশা চালকদের বিরুদ্ধে পুলিশের দায়ের করা মামলা প্রত্যাহার ও তাদের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে লক্ষ্মীপুর জেলা সিএনজি অটোরিকশা ও মিশুক শ্রমিক ইউনিয়নের ব্যানারে প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন করা হয়। জেলা বিএনপির সদস্য সচিব শাহাব উদ্দিন সাবু এবং সিএনজি অটোরিকশা ও মিশুক শ্রমিক ইউনিয়নের সভাপতি আল ইমাম মামুন এ সময় উপস্থিত ছিলেন। মানববন্ধনে অটোরিকশা চালক ছাড়াও তাদের পরিবার ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নীলফামারীতে পৌরসভার উদ্যোগে শুরু হয়েছে মাসব্যাপী পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। সকালে পুরাতন জেলখানা এলাকায় কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নাইরুজ্জামান। নীলফামারী পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার শাখার উপপরিচালক সাইদুল ইসলাম সহ পৌরসভার কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। এর আগে পৌরসভা থেকে র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। নাটোরের লালপুরে অসহায় ও দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করেছে যুবদল। ওয়ালিয়া ইউনিয়ন যুবদল এই শীত বস্ত্র বিতরণের আয়োজন করে। স্থানীয় হাকিমুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রংপুরের ঐতিহ্যবাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ক্ষুদে শিক্ষার্থীদের বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সভাপতি ৭২ পদাতিক ব্রিগেডিয়ার কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম। অনুষ্ঠানে প্লে, নার্সারি ও কেজি শ্রেণীর শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিয়ে বরণ করে নেওয়া হয়। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ, গান, আবৃত্তি ও নাটক পরিবেশন করে শিক্ষার্থীরা। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই স্লোগানে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে সিরাজগঞ্জের শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে শুরু হয়েছে আন্তঃ উপজেলা ভলিবল টুর্নামেন্ট। সকালে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম। প্রধান উপদেষ্টার কার্যালয়ের তত্ত্বাবধানে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত টুর্নামেন্টে সিরাজগঞ্জের ৯টি উপজেলা দল নক আউট পদ্ধতিতে অংশ নিচ্ছে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।